হায়েজ নেফাস থেকে পবিত্র হতে হবে। হায়েজ নেফাস থেকে পবিত্র, মহিলাদের জন্য স্পেশাল, মহিলাদের জন্য হায়েজ নেফাস থেকে পবিত্র হতে হবে। তবে সলাতের ব্যাপারে যেমন তাকে কাজা করতে হয় না, সওমের ব্যাপারে এরকম না, সওম তাকে কি করতে হবে, কাজা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক মহিলা এসে বললেন, উম্মা, মা কি হলো, মাসআলাটা বুঝে আসছে না, সওম ব্যাপারে রাসূল আমরা কাজা করতে হয়, সলাতের ব্যাপারে কাজা করতে হয় না কেন? তো আয়েশা রাদিয়াল্লাহু কি বললেন, হারুরিয়াতিন আনতি, তুমি কি হারুরিয়া মহিলা, তুমি কিয়াস করতেছো কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন সওম কাজা করতে, তিনি আমাদের সলাত কাজা করতে বলেন না, এভাবে আমাদেরকে চলতে হবে। অর্থাৎ এখানে কিয়াস করে চলবা না, রাসূলের নির্দেশ আদর্শ অনুসারে চলবা, এটা হলো নিয়ম। তুমি হারুরি হইয়া খারেজদের মতো কাজ কথা বলো না, নিজের মন মতো ব্যাখ্যা করিও না। এটা কে শিখিয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ছাত্রীকে বলছেন। তাহলে বোঝা গেল যে সওমের ব্যাপারে সওম শর্ত হচ্ছে কি করতে হবে, হায়েজ নেফাস থেকে হতে হবে। তবে তার উপরে এটা পরে কাজা করতে হবে, পরে তাকে এটা কাজা পরে কাজা করতে হবে। এই নয় যে তার উপরে ফরজ না, তা না, তার ফরজ আছে, তবে এটা কাজা করতে হবে। তাই যদি কেউ রেখে ফেলে জায়েজ হবে না, যদি কেউ রেখে ফেলে তার এটা জায়েজ হবে না। সুবহানাল্লাহ, অনেকেই গ্রাম দেশের মেয়েরা কিন্তু এটা বুঝে না, অনেকে কি করে সবার সাথে রেখে ফেলে। তো জিজ্ঞাসা করে আমরা খাইলে ছেলেরা দেখবে, অমুকে দেখবে, তমুকে দেখবে, এই যে লুকোচুরি করে, এটা কিন্তু জায়েজ নেই, তাদের শ্রম রাখাও জায়েজ নেই, এবং এটা তার জন্য শ্রম হবে না, বরং গুনার কাজ হবে, কারণ এই অবস্থায় শ্রম রাখা নিষিদ্ধ, বুঝলো তো? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ রমাদান মাসের প্রথম অংশে অর্থাৎ কোনো দিন সে পবিত্র হয়েছে মাঝখানে দিনের বেলা, তখন কি বিধান হবে? হ্যাঁ, অধিকাংশের মতে তাকে বাকি অংশ কি দেখতে হবে? এই মশালাটা আবু হানিফা রহমতুল্লাহ এর মত, যে বাকি অংশ তাকে হুরমাত আল রমাদান, তাকে কি করতে হবে? খাইতে পারবে না। এটা হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ, কিন্তু এটা ইবনে বাজ পছন্দ করছে, কিন্তু শেখ ওসাইমিন ওনারা বলেন যে না, এই ব্যক্তি এটা এমন, এটা কোনো নাদের মাসালা না, নাদের বুঝছো নি, বিরল মাসালা না, এটা মেয়েদের হবেই হবে। এটা যদি কোনো আমরা বলি তাহলে তার হারাজ লাজেম আসে। হারাজ মানে কি? কষ্ট। আর আল্লাহ তাআলা কোরআনে বলছে, মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দ্বীনের মধ্যে কোনো কষ্টকর জিনিস নেই। কারণ একটা মেয়ে যদি, কোনো মেয়ে তো মানুষের নারী পুরুষ অনেক বেশি, নারী পুরুষ, তাই না? মানে এদের কোনো বিরল মাসালা নয়, এটা এটা একটা জটিল মাসালা, এটা অনেক বেশি। তারা তারা যদি কোনো সবসময় এরকম না খেতে থাকে তো এটা কষ্ট হয়ে যাবে তাদের জন্য, কাজ করা, চলাফেরা। আর এটা তাদের জন্য কোনো সওয়াবেরও কোনো কিছু নাই, আর তাদের শরীয়তে এখানে ছাড়ও আছে। হ্যাঁ, সুতরাং তাদেরকে আমরা খাওয়া থেকে বিরক্ত রাখার মধ্যে কোনো ফায়দা নেই। কারণ হুরমাতান রমাদান এটা করতেছে না, তাদের উপর আল্লাহ ফরজ করে দেয় নাই বলে তারা করতে পারে না, এটা তারা আগের অংশ করতো, সুতরাং তারা বাকি অংশ তারা খাইতে পারবে। এটা কার মত? হানাফি, এটা হচ্ছে মালিকি, শাফিঈ, হাম্বলির মত। এটা তিন মত। এটা আবু হানিফা বলেন যে আমি আগের মতেই আছি, সেটা কি হুরমাতান রমাদান। শেখ বিন বাজ এই মতের পক্ষে গেছেন, কিন্তু ওসাইমিন এখানে অন্য মতের পক্ষে গেছেন। হ্যাঁ, তিন ইমামের সাথে গেছেন, কথা বুঝে আসছে? তাহলে যে এই মাসালাতে এসে ওনারা কি হয়েছে, একটু ছাড় দিয়েছেন। কেন? যেহেতু অনেক বেশি পরিমাণে মানুষের ভিতরে এটা ঘটে, এবং এটা না ঘটে হয় না, সাধারণত ঘটেই। সাধারণত একবার মাসের মধ্যে মেয়েদের হায়েজ নেফাস, হায়েজ আসবেই। তো এটাকে যদি কোনো আমরা বাধ্য করে দেই যে তারা একদিন দুই দিন না, পুরো এক সপ্তাহ, কারো কারো হইতে পারে, কারো 8-10 দিন 15 দিন হইতে পারে, এখন তারা যদি কারো না খাইতে বলি তো এটা তার জন্য সমস্যাজনক। সুতরাং এটাকে খাওয়ার উপরে তারা ছাড় দিয়েছে, কথা বুঝে আসছে? তাহলে এই মাসালাতে আসে তারা এই অন্যান্য মাসালার চেয়ে ভিন্ন মত পোষণ করেছেন। কোনটা? যে যে নারীরা খেতে পারবে, এটা তাদের মত। এই মতটাকে আমার কাছে শক্তিশালী মনে হয়, কারণ এটা আসলে অন্যগুলির মতো না। এটা তার জন্য আসলে সে ইচ্ছা করলেও রাখলেও হইতো না, এবং এটা তার জন্য শুরু হয় না, এটা ব্যাপক পরিমাণে হবেই হবে। তো এটা যদি তাদেরকে খাওয়া যদি বন্ধ করতে হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো না কোনোভাবে একটা কথাও একদিন আসতো যে আয়েশা তুমি কিন্তু আর আজকে আর খাইবা না, এটা বলতো। রাসূল এটা বলে নাই, সুতরাং তাদেরকে আমরা বাধ্য করতে পারি না যে বাকি রমজানের বাকি অংশ খাবে না, এটা বাধ্য করতে, বাকি দিনের বাকি অংশ খাবে না, বাধ্য করতে পারি না। এটা কি বুঝে আসছে মাসালা? আলহামদুলিল্লাহ। এখন মাসালা হচ্ছে, আরেকটা মাসালা, সেটা হচ্ছে যদি কেউ ওষুধ খেয়ে হায়েজ বন্ধ করে, এটা জায়েজ হবে কিনা তার জন্য? হুম হুম না, জায়েজ হবে, তবে শর্ত হচ্ছে তাকে জানতে হবে যে তার ক্ষতিগ্রস্ত না হয়। যদি ডাক্তার বলে ক্ষতি হবে না এবং ক্ষতি না হওয়ার থাকে, এটা হলো আমাদের, মানে এটা হচ্ছে দ্বিতীয় অংশ, হলো ডাক্তারের সাথে সম্পৃক্ত। ইসলামের দৃষ্টিতে এটা নাজায়েজ হওয়ার কোনো কিছু নেই। এই জন্য অনেক সময় যারা এটার সাথে সম্পৃক্ত হবে, আরেকটা সেটা হচ্ছে হজের টাইমে, ধরেন আপনারা জানেন যে হজে মেয়েদের সময়টা খুবই কঠিন সময় পার হয়, কারণ ওই সময় হঠাৎ করে যদি একটা ঘটনা ঘটে যায় তখন তাদের সঙ্গী সাথীদের বিপদে পড়তে হয় অনেক সময়। কারণ ধরেন
তাদের টিকেটের ব্যাপার আছে, দূর দূরান্তের চলাফেরার বিষয় আছে, মক্কা মদিনার বাসা বাড়ার বিষয় আছে, একটা সমস্যায় উপস্থিত হতে হয়। তখন কি তারা এরকম হবু বা কোনো একটা ওষুধ খেয়ে তারা কি পিছাতে পারবে কিনা বা আগাতে পারবে কিনা? কথা বুঝাতে পারছি? আসলে এটা কিন্তু শর্ত হচ্ছে একটাই, যে শারীরিক ক্ষতি না হয় তাহলে এটা করতে পারবে, নাজায়েজ করার কোনো কারণ নাই। শারীরিক ক্ষতি না হলে এটাকে নাজায়েজ বলার কোনো কারণ নাই, বুঝছেন? এটাকে অনেকেই আমাদের দেশে এটাকে নেগেটিভলি দেখেন, দেখবেন না, এটা তার প্রয়োজন হতেও পারে। অনেক সময় সে চায় তার বন্ধু বান্ধব তার সবার সাথে একসাথে সম রাখতে, এটা নেগেটিভ বলতে পারবেন না। তবে যদি ক্ষতি হয়, অনেকের ক্ষতি হয়, অনেকের ক্ষতি হয় না, অনেক ক্ষতি হয়, দেখবেন যে তখন তার মাসিক সমস্যা তৈরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় এটার কারণে পরের মাস 2-3 মাস উল্টাপাল্টা মাসিক হচ্ছে। এরকম যদি কারো সমস্যা হয় তাহলে সেটা খাবে না, কারণ তো নিয়ম নষ্ট না করবে। আর যদি কারোর সমস্যা না হয়, পরীক্ষিত হয়ে গেছে যে প্রতি বছর দেখি এই সময় খাইয়ে ফেললে পরে রমজানে পরে গিয়ে আমার মাসিক হচ্ছে, তাহলে নাজায়েজ হওয়ার কোনো কারণ নাই। এটা হলো মত, বুঝছেন কথা? এখানে মত বুঝে আসছে তো? ক্ষতি না হলে জায়েজ আছে, আর ক্ষতি করা জায়েজ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরারা ওয়ালা দিরারা, ক্ষতি করাও যাবে না এবং ক্ষতির কারণও হওয়া যাবে না। দুটো অর্থ এটা, ক্ষতি করাও যাবে না, ক্ষতির কারণও হওয়া যাবে না। কারো ক্ষতি করবেন না, ক্ষতির কারণও হবেন না, এটা হলো সহিহ হাদিস। সুতরাং এটা ক্ষতিও করা যাবে না, ক্ষতির কারণ হবে, তবে ক্ষতি না হলে বৈধতা আছে। এখন ক্ষতির বিষয়টা নির্ধারণ করবে ব্যক্তি, আমি নির্ধারণ করে দিতে পারবো না, ব্যক্তি বুঝবে তার কি অবস্থা কি। অনেক সময় অনেক মাসআলাতে ব্যক্তির উপরে শরীয়তে ছাড় দিয়েছে যে ব্যক্তি নির্ধারণ, এটা ব্যক্তি নির্ধারণ করুক। কারণ আপনি কি অবস্থা আছেন আপনি ভালো বুঝতে পারবেন, যে আপনি কি আসলেই বেহোশ ছিলেন না আপনি ভালো ছিলেন। এই জন্য আমরা জিজ্ঞাসা করি, আমাদের কাছে ফতোয়া নিতে আসলে আমরা জিজ্ঞাসা করি আপনি কেমন ছিলেন আপনি বলেন। বলছে আমার বা হিতাহিত জ্ঞান ছিল না, বলে আপনি এটাই লিখতেছি, আপনি আল্লাহর কাছে দায়ী হবেন, আমরা বলতে পারবো, কারণ আপনার ঘরে আমি ছিলাম না, আপনার ঘরে আমি ছিলাম না, আপনি কি করছেন না করছেন আমি জানি না। তবে আপনি বলছেন যেহেতু যে আপনি হিতাহিত জ্ঞান, আমি এটার উপরে ফতোয়া দিব। কারণ মুফতি কখনো ঘরের ভিতরে ঢুকবে না, মুফতির দায়িত্ব হচ্ছে বাহ্যিক মাসালার উপরে ফতোয়া দিবে, যে এইটা ছিল, যে সাক্ষী পাওয়া যায় সাক্ষী অনুসারে, নাহলে সে বাহ্যিক মাসালার ফতোয়া দিবে, নিয়ম।